খানজাহান আলী মাজারের এই দিঘিতে শত শত বছর ধরেই আছে কুমির। এরপর তাদের বংশধর কুমিরদের মধ্যে পুরুষটিকে কালা পাহাড় আর নারী কুমিরকে ধলা পাহাড় ডাকা হতো। এই খানজেলি দিঘি বা ঠাকুর দিঘির ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। 1500 সালে খনন করা এই দিঘিতেই ছিল কালা পাহাড় আর ধলা পাহাড় নামে হযরত খানজাহান আলীর দুটি কুমির। কথিত আছে তিনি এই দুটি কুমিরের উপর অবতরণ করেই এই অঞ্চলে এসেছিলেন। এখন সেই কুমির দুটি নেই, কিন্তু তাদের বংশধরেরা এখানে আছে। কেউ কেউ বলে পুষতেন, কেউ কেউ বলে এগুলা জিন ছিল, এরকম বিভিন্ন মতান্তরে। কেউ কেউ বলে খানজাহান রহমতুল্লাহ কুমিরগুলো পুষতেন। আপনি কি দেখছেন কালাপাহাড়? হ্যাঁ, আমি কালাপাহাড় ধলাপাহাড় দুইটাই দেখছি। আমাদের এই কালাপাহাড়ের চামড়াটা এই জাদুঘরে সংরক্ষিত আছে। ইসলাম ধর্ম প্রচারক, সুন্দরবন বাগেরহাট অঞ্চলের শাসক এবং এই বাগেরহাট অঞ্চলের প্রতিষ্ঠাতা হযরত খানজাহান আলীর মাজার শরীফ এটি তার সমাধিসৌধ। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজার অর্থাৎ তার সমাধিসৌধে। আমি খানজাহান আলীর বসতভিটা থেকে যাচ্ছি খানজাহান আলীর মাজারে। শত শত বছরের পুরনো খানজাহান আলীর বসতভিটা নিয়ে আমার একটি ভিডিও অলরেডি আমি চ্যানেলে আপলোড করেছি। আমি আই বাটনে দিয়ে রাখবো, যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই দেখে নিতে পারবেন। এখান থেকে খানজাহান আলীর মাজার 2-3 কিলোমিটারের মতো। এখন আমি যাচ্ছি বাগেরহাট খুলনা হাইওয়ে ধরে। কিছুক্ষণ পরেই দেখলাম হাইওয়ের পাশে খানজাহান আলী মাজার শরীফের বিশাল গেট। এই গেট থেকেও বেশ কিছুটা যেতে হচ্ছে মূল মাজার শরীফে পৌঁছাতে। অটো ছেড়ে দিয়ে হেঁটে মাজারের পকেট গেট দিয়ে ঢুকে পড়লাম ভিতরে। হাতের ডানে এক গম্বুজের যে স্থাপনাটি দেখা যাচ্ছে এটাই খানজাহান আলীর সমাধিসৌধ। আর এই যে দেয়াল দেখছেন এগুলো 600 থেকে 650 বছর আগের স্থাপত্য রীতির নমুনা সম্বলিত দেয়াল। আগে মাজারের চারপাশটা ঘুরে দেখে আপনাদের সমাধিসৌধের ভিতরটা দেখানোর চেষ্টা করব। মাজার প্রাঙ্গণের এরিয়া খুব বেশি বড় নয়। সমাধি থেকেই দেখা যাচ্ছে ঐতিহাসিক দিঘিটি, সেখানে আমি পরে যাব। সমাধিসৌধ মাঝে রেখে চারদিকে ফাঁকা জায়গা। এক পাশে বেশ প্রাচীন একটা সমাধি দেখতে পেলাম। কালো পাথর দিয়ে আবৃত এই সমাধির প্যাটার্ন দেখেছিলাম চাঁপাইনবাবগঞ্জে ছোট সোনা মসজিদের সামনে। কবরের গায়ে খোদাই করে আরবি লেখা, তার মানে এই কবরটি সুলতানি আমলের। সুলতানি আমল ধরা হয় 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই কবর তাহলে 600 বছরেরও পুরনো। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, যিনি জন্মগ্রহণ করেন দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে 1369 খ্রিস্টাব্দে। দিল্লিতে জন্মগ্রহণ করলেও তিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন এই বাগেরহাট অঞ্চলে। এখানে প্রতিষ্ঠা করেছেন খলিফাতাবাদ রাজ্য। বিভিন্ন ইতিহাসবিদদের লেখায় তার নাম খানজাহান আলী উল্লেখ করা হয়েছে, কিন্তু বাংলাদেশের সরকারি কাগজপত্রে তাকে হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি নামে সম্বোধন করা হয়েছে। তিনি দীর্ঘ সময় যোদ্ধা, শাসক এবং ধর্মপ্রচারক হিসেবে কাজ করলেও নিজের পরিচয় সম্বন্ধে তিনি কিছু লিখে রেখে যাননি। এমনকি তার কোনো ছবিও পাওয়া যায় না। তিনি 15 শতকের প্রথমার্ধে তৎকালীন খলিফাতাবাদ, যা এখন বাগেরহাট নামে পরিচিত, তার শাসনকর্তা হন।
1500 শতকে প্রচলিত ব্যাপার ছিল যে শাসক বা সেনাপতির মতো শীর্ষ পদের অধিকারী ব্যক্তিদের হাত ধরে ধর্মপ্রচার, বিশেষ করে ইসলাম ধর্মের প্রচার এবং প্রসার হয়েছিল। প্রথমে দিল্লির সুলতানের কাছ থেকে এবং পরে বাংলার সুলতানের কাছ থেকে সুন্দরবন বনাঞ্চলের জায়গির লাভ করেন খান জাহান আলী। বাংলায় তার আগমন ঘটেছিল একজন যোদ্ধা হিসেবে, তবে যোদ্ধা পরিচয় ছাপিয়ে তার জনহিতকর কাজ এবং ইসলাম ধর্ম প্রচারক পরিচয়ই শত শত বছর ধরে মানুষের মনে আছে। বাগেরহাট শহরে রয়েছে তার অসংখ্য নিদর্শন, 360টি মসজিদ এবং 360টি দিঘি তিনি নির্মাণ করেছিলেন। তিনি একজন ধর্মপ্রচারক ছিলেন, বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। তিনি এই দেশে এসে তিনি অনেক দিঘি খনন করেছেন, অনেক রাস্তা নির্মাণ করেছেন, অনেক মসজিদ নির্মাণ করেছেন। বিশেষ করে বাগেরহাট জেলায় লবণাক্ত পানির প্রভাব তৎকালীন আমলে খুব বেশি ছিল, বিদায় তিনি এই এলাকায় অনেক দিঘি খনন করছেন এবং ওই দিঘির পানি এখনও মিষ্টি হিসাবে বিরাজমান, আর সাধারণত লোকালার পানি এখনও লবণাক্ত হিসাবে বিবেচিত আছে। শুধুমাত্র খান জাহান রহমতুল্লাহ দিঘির খনন কিন্তু দিঘির পানি এখনও মিষ্টি, এবং তিনি অনেক এই মসজিদের পশ্চিম দিকে একটা দিঘি করছেন। ওই দিঘিটির নাম ঘোড়ার দিঘি, আর মাজারের পাশে একটা দিঘি আছে, ওই দিঘিটার নাম খানজাহানিয়া দিঘি। তিনি তার নির্মিত 60 গম্বুজ মসজিদে এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। এবার সমাধি সৌধের ভেতরটা আপনাদের দেখানোর চেষ্টা করব। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের শহর বাগেরহাট, যে শহরকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। বাগেরহাটের নামকরণ নিয়েও মজার তথ্য রয়েছে। অনেকেরই মতে সুন্দরবনের কোল ঘেঁষা এই বাগেরহাট অঞ্চলে একসময় অনেক বাঘের উপদ্রব ছিল, আর তা থেকেই হয়তো এই জায়গার নাম হয়েছে বাগেরহাট। খান জাহান আলীর মাজারের সব থেকে কৌতূহলের যে পার্ট, সেটা হলো মাজার সংলগ্ন দিঘি, আর সেই দিঘিতে থাকা কুমির। খান জাহান আলীর মাজারের ঠিক সামনেই যে দিঘিটি, এটিই হচ্ছে খানজেলি দিঘি বা ঠাকুর দিঘি। প্রায় 200 একর জায়গা নিয়ে এই বিশাল দিঘিটি খনন করা হয়েছিল 1500 শতকে, অর্থাৎ আজ থেকে 600 বছর পুরনো এই দিঘি। এই দিঘির নামকরণ নিয়েও অনেক ইতিহাস রয়েছে। এই দিঘিটিকে ঠাকুর দিঘিও বলা হয়, কারণ এটি যখন খনন করা হচ্ছিল তখন এখান থেকে ধ্যানরত একটি বৌদ্ধ মূর্তি উদ্ধার করা হয়, তা থেকে এই দিঘিটির নাম ঠাকুর দিঘি হয়ে যায়। এছাড়া আরেকটি কথাও আছে যে এখানে যারা বসবাস করতেন এই অঞ্চলে, হিন্দু মুসলিম, অনেকেই তাকে খান জাহান আলীকে ঠাকুর বলে ডাকতেন। আর এই দিঘিটি যেহেতু তিনি খনন করেছেন, তাই এই দিঘিটি ঠাকুর দিঘি। তবে বৌদ্ধ মূর্তি যেটি পাওয়া গিয়েছিল সেটি এখন সংরক্ষিত আছে কমলাপুর বৌদ্ধ বিহারে, এবং তা থেকে ধারণা করা যায় যে এই যে জায়গাটি বাগেরহাট জেলা, এই অঞ্চলটি এটি অনেক পুরনো, 1500 শতকের আগে অর্থাৎ সুলতানি আমলের আগে এখানে বৌদ্ধ জনগোষ্ঠীর বসবাস ছিল। এই দিঘিতেই রয়েছে সেই ঐতিহাসিক কুমির বা কুমিরের বংশধর। কথিত আছে যে হযরত খান জাহান আলী যখন এই অঞ্চলে আসেন, কালা পাহাড় এবং ধলা পাহাড় নামে দুটো কুমিরের উপর আরোহণ করে তিনি এখানে এসেছিলেন, এবং সেই কুমির দুটি এই দিঘিতেই ছিল। কালো পাহাড়, দলা পাহাড় দুইটা কুমির মারা গেছেন। এখন জাস্ট ইতিহাস ধরে রাখার জন্য বাইরে থেকে দুইটা কুমির ফেলে রাখা হয়েছে। আসলে কালা পাহাড়, দলা পাহাড় দুইটাই মারা গেছে। ঐতিহাসিক যে কথাবার্তা যেগুলি খান জাহান রহমতুল্লাহ কেউ কেউ বলে পুষতেন, কেউ কেউ বলে এগুলা জিন ছিল, এরকম বিভিন্ন মতান্তরে। কেউ কেউ বলে খান জাহান রহমতুল্লাহ কুমিরগুলো পুষতেন। আপনি কি দেখছেন কালাপাহাড়? হ্যাঁ, আমি কালাপাহাড়, দলাপাহাড় দুইটাই দেখছি। আমাদের এই কালাপাহাড়ের চামড়াটা এই জাদুঘরে সংরক্ষিত আছে। তার মানে কি এত বছর খান জাহান আলী রহমতুল্লাহ মারা যাওয়ার পর এত বছর কালাপাহাড় অনেক নাকি দীর্ঘ আয়ু, কুমির বা কচ্ছপ, এটা নাকি অনেক দীর্ঘ আয়ু।
রোগাগ্রস্ত রোগীকে এই দিঘির পানি পান করালে তা ভালো হয়ে যায়, তাই অনেক রোগ পীড়িত মানুষ এই দিঘির পানি পান করে থাকেন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে। তবে এ সবই লোকজ বিশ্বাস। ঐতিহাসিক খানজেলি দিঘি থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।